আজও কি শুধু ছোট মাছই পাবো? এই সামান্য আয়ে পরিবারের মুখে খাবার তুলে দেওয়া যে কি কঠিন। সারাদিন হাড় ভাঙা খাটুনি, অথচ অভাব যেন পিছু ছাড়ছেই না। রামু দীর্ঘশ্বাস ফেলে জাল টেনে তুলছে। জালে সামান্য কিছু ছোট মাছ দেখা যাচ্ছে। হঠাৎ তার চোখ আটকে যায় একটি উজ্জ্বল জিনিসের উপর। এ কি? এ তো দেখি একটি মাছ, কিন্তু এমন সোনালি রং তো আগে কখনো দেখিনি। সূর্যের আলোয় যেন সোনা ঝলমল করছে। রামু সাবধানে মাছটিকে হাতে নেয়। মাছটি তার হাতের তালুতে চকচক করছে। রামু অবালক দৃষ্টিতে মাছটিকে দেখছে। মাছটির চোখ যেন জীবন। জেলে ভাই, আমাকে ছেড়ে দাও, আমি তোমার অনেক উপকার করব। কি? তুমি কথা বলছো? এ তো অবিশ্বাস্য। আমি কি স্বপ্ন দেখছি, নাকি আমার ক্লান্তিতে মাথা খারাপ হয়ে গেছে? না জেলে ভাই, তুমি স্বপ্ন দেখছো না, আমি সত্যিই বলছি। আমি সাধারণ মাছ নই। আমাকে মুক্তি দিলে তোমার জীবনের সকল কষ্ট দূর করে দেব। আমি তো একজন গরিব জেলে, আমার পরিবার অনেক কষ্টে আছে। এই যে ভাঙা কুড়ে ঘর, দুবেলা দুমুঠো ভাতের জন্য সংগ্রাম, এ সব কিছু কি তুমি বদলে দিতে পারবে? হ্যাঁ জেলে ভাই, আমি সবই পারবো। শুধু আমাকে বিশ্বাস করো এবং নদীতে ফিরিয়ে দাও। আমি তোমার যা চাইবে তাই পূরণ করব। তোমার মনে যা ইচ্ছা আছে, আমাকে মুক্তি দিলে তাই পূর্ণ হবে। আমার পরিবার অনেক কষ্টে আছে, সে কথা সত্য। যদি তুমি সত্যি কিছু করতে পারো, যদি তুমি সত্যি আমার পরিবারের মুখে হাসি ফোটাতে পারো, তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো। কিন্তু তুমি কি সত্যি আমার জীবনে সুখ ফিরিয়ে আনতে পারবে? তুমি শুধু আমাকে মুক্তি দাও আর তোমার বাড়িতে ফিরে যাও। আমি তোমার জন্য সব ব্যবস্থা করেছি। তুমি গিয়ে দেখবে তোমার জীবনে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। রামু কিছুক্ষণ মাটির দিকে তাকিয়ে থাকে, তার চোখে দ্বিধা, আশার ঝলক। শেষমেশ সে দীর্ঘশ্বাস ফেলে মাছটিকে আলতো করে নদীতে ফিরিয়ে দেয়। যদি এটা সত্যি হয়, তবে আমার পরিবারের সব কষ্ট দূর হবে। আর যদি না হয়, তবে এভাবেই তো জীবন কাটছে। একবারে হয়তো বিশ্বাস করা কঠিন, কিন্তু এতটুকু আশা তো রাখতেই পারে। রামু ধীর পায়ে তার কুঁড়ে ঘরের দিকে হেঁটে আসছে। দূর থেকে সে দেখে তার পুরনো জীর্ণ কুঁড়ে ঘরের জায়গাটা একটি সুন্দর চকচকে পাকা বাড়ি দাঁড়িয়ে আছে। তার চোখে অবিশ্বাস্য। এ কি? আমি ভুল বাড়িতে চলে এলাম নাকি? এ তো আমার বাড়ি হতে পারে না। আমার ভাঙা কুড়ে ঘর কোথায় গেল? এ কিভাবে সম্ভব? রামু বাড়ির ভিতরে ঢোকে। তার স্ত্রী ও ছেলে মেয়েরা নতুন পোশাকে সজ্জিত। ঘরে প্রচুর খাবার, নতুন আসবাবপত্র। ওগো, তুমি এসেছো? দেখো কি হয়েছে, আমাদের পুরনো কুঁড়ে ঘরটা এখন এমন সুন্দর একটা বাড়ি হয়ে গেছে। ঘরে এত খাবার, নতুন জামা কাপড়, সবাই তো স্বপ্নের মতো লাগছে। সুমি, এসব কি হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। আমাদের সবকিছু বদলে গেল কিভাবে? এ কি কোনো জাদু? আমরা সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের বাড়িটা বদলে গেছে। সব দিকেই সুখ আর সমৃদ্ধি। এ কি তোমার কোনো পরিচিত মানুষ করেছে? না সুমি, এ কোনো সাধারণ মানুষের কাজ নয়। এটা সেই সোনার মাছের কাজ। আমি নদীতে যে সোনার মাছটি ধরেছিলাম, সে আমাকে মুক্তি দেওয়ার বিনিময়ে আমাদের সব অভাব দূর করে দিয়েছে। সোনার মাছ? সে কথা বলে? এ তো রূপকথার মতো লাগছে। হ্যাঁ সুমি, মাছটি আমাকে বলেছিল, আমাকে মুক্তি দাও, আমি তোমার সকল ইচ্ছা পূরণ করব। আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি, কিন্তু এখন দেখছি সব সত্যি।
আমাদের কষ্টের দিন শেষ হয়েছে সুমি। রামু ও সুমি নতুন বাড়িতে আরাম করে বসে আছে। তারা এখন আর অভাবী নয়। সুমি নতুন গহনা দেখছে, তার মুখে তৃপ্তি। ওগো, আমাদের জীবনটা এখন কত সহজ হয়ে গেছে, তাই না? কোনো চিন্তা নেই, কোনো অভাব নেই, সব যেন এক নিমিষেই বদলে গেল। হ্যাঁ সুমি, আমি স্বপ্নেও ভাবিনি যে এমন দিন দেখব। সেই সোনার মাছের কৃপায় আমরা আজ সুখে আছি। কিন্তু ওগো, শুধু এইটুকু কেন? আমরা তো আরো অনেক কিছু পেতে পারি। এই যে আমাদের বাড়ি, খাবার, এগুলো তো কেবল শুরু। যদি আমরা আরো টাকা, আরো জমি, আরো হীরা চাই, তাহলে কত ভালো হবে। তুমি আবার সেই সোনার মাছটিকে ধরে আনো। আরো? কিন্তু সুমি, আমাদের যা দরকার ছিল তা তো আমরা পেয়ে গেছি। অতিরিক্ত লোভ করা ঠিক হবে না। মাছটি নিজেই বলেছিল যে সে আমাদের প্রয়োজন মিটিয়েছে। আহ, পুরুষ মানুষ, তোমরা কেন যে এত অল্পতেই সন্তুষ্ট হও? সোনার মাছটি তো আর সহজেই পাওয়া যায় না। যখন সুযোগ এসেছে তখন তার সদ্ব্যবহার করা উচিত, তাই না? ভেবে দেখো, যদি আমরা রাজ্যের সবচেয়ে ধনী মানুষ হতে পারি, কেমন লাগবে? মাছটি যদি রেগে যায়, সে তো আমাদের উপকার করেছে। রাখবে কেন? সে তো জাদুময় মাছ, সে তো তোমার কথা শুনবে। যাও না গো, একবার চেষ্টা করে দেখো। আমাদের ছেলে মেয়েদের জন্য আরো ভালো কিছু হোক, এটা কি তুমি চাও না? সুমির কথায় রামুর মনে লোভের বীজ অঙ্কুরিত হয়। তার মুখে দ্বিধা থাকলেও ধীরে ধীরে তা কেটে যায়। পরের দিন নদীর ধারে রামু আবার তার পুরনো নৌকা নিয়ে নদীতে এসেছে। মুখে সেই আনন্দ, কৃতজ্ঞতার চিহ্ন নেই। এক ধরনের অস্থিরতা আর আকাঙ্ক্ষা দেখা যাচ্ছে। সুমি, ঠিকই বলেছ। আরো কিছু পেলে ক্ষতি কি? যখন সুযোগ এসেছে তখন সেটা কাজে লাগানো উচিত। কিন্তু মাছটা কি আবার আসবে, নাকি আমার এই লোভের জন্য সে আর দেখা দেবে না? রামু অনেক চেষ্টা করে জাল ফেলেছে, বারবার তুলছে। অনেক চেষ্টার পর রামু আবার সোনার মাছটিকে ধরতে সক্ষম হয়। মাছটি এবারও উজ্জ্বল, কিন্তু তার চোখে যেন আগের মতো উজ্জ্বল নেই। এক ধরনের বিষণ্ণতা, বিরক্তির দেখা যাচ্ছে। তুমি আবার কেন এসেছো জেলে ভাই? তোমার যা প্রয়োজন ছিল আমি তো তা পূরণ করেছি। আমার স্ত্রী আরো ধন সম্পদ চাই, সে আরো টাকা, জমি আর গয়না চাই। তুমি কি আরো কিছু দিতে পারবে? তোমার যা প্রয়োজন ছিল আমি তা দিয়েছি। আমি তোমার দারিদ্র্য দূর করে তোমাকে সুখ দিয়েছিলাম। কিন্তু লোভ ভালো নয় জেলে ভাই, লোভ মানুষকে অন্ধ করে দেয়। তুমি কি জানো না, অতিরিক্ত চাওয়া মানুষকে সবকিছু থেকে বঞ্চিত করে। আমি তো চাই যে আমার পরিবার আরো বেশি সুখে থাকুক, আরো প্রাচুর্য থাকুক। এটুকু চাওয়া কি অন্যায়? তোমার প্রয়োজনের চেয়ে বেশি চাওয়াটা অন্যায় জেলে ভাই। আমি তোমাকে সুখ দিয়েছিলাম, কিন্তু সেই সুখের মর্ম বোঝনি। তুমি অল্পতে সন্তুষ্ট থাকতে পারোনি। এখন আমাকে ছেড়ে দাও। রামু মাছটিকে ছাড়তে রাজি নয়। সে মাছটিকে জোর করে ধরে রাখে। না, আমি তোমাকে ছাড়বো না। আমি তোমাকে নিয়ে যাব। আমার স্ত্রী যা চেয়েছে তা তুমি দেবেই। রামুর নৌকাটি ঢেউয়ের তোড়ে উল্টে যায়। সে কোনো রকম সাঁতরে তীরে ফিরে আসে। সেজন্য সব শক্তি হারিয়েছে। কিছুক্ষণ পর রামু পুরনো কুড়ে ঘরের সামনে। রামু অবসন্ন শরীর তার বাড়ির দিকে আসে। তার চোখে মুখে ক্লান্তি, পরাজয়, অবিশ্বাস। সে দেখে তার সুন্দর পাকা বাড়ি নাই। তার জায়গায় আবার সেই পুরনো জীর্ণ কুড়ে ঘরটি দাঁড়িয়ে আছে। আমার সুন্দর বাড়িটা কোথায় গেল? এ তো আমার পুরনো কুড়ে ঘর। সুমি, তোমরা কোথায়? রামু মাটিতে বসে পড়ে। তার চোখে
অনুশোচনা আর গভীর দুঃখ। সে তার পরিবারের দিকে তাকায়। আমি প্রতিজ্ঞা করছি সুমি, আমি আর কখনো লোভ করব না। আমাদের যা আছে তাতেই আমরা সুখী থাকব। এই কষ্টটা আমার প্রাপ্য ছিল। আমি আর কখনো ভুলে যাব না যে অল্পতে সন্তুষ্ট থাকাটাই আসল সুখ। কিছু সময় পর রামু পরিবার তাদের পুরনো কুঠির শান্তিপূর্ণভাবে জীবন যাপন করছে। রামু আবার নদীতে মাছ ধরতে যায়, তবে এবার তার মুখে কোনো লোভ নেই, কেবল কাজের প্রতি নিষ্ঠা। সে অল্প মাছ ধরেই সন্তুষ্ট, তার পরিবারও অল্পতেই খুশি। রামু তার ভুল থেকে শিক্ষা নিয়েছিল। সে বুঝতে পেরেছিল যে লোভ মানুষকে কেবল দুঃখ আর হতাশাই এনে দেয়। প্রকৃতি সুখ লুকিয়ে থাকে যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকার মধ্যেই। সেদিন থেকেই রামু আর কখনো লোভ করেনি এবং তার পাওয়া সুখেই সে চিরকাল সন্তুষ্টই ছিল।